হ্যালো বন্ধুরা, আজকে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে করতে চলেছি আমরা পুডিং। সেটা হচ্ছে বেড পুডিং। ফার্স্ট টাইম বেড পুডিং বানানো হবে, তোমাদের দেখানো হবে কিভাবে কি করে বানাচ্ছি, সব দেখতে পাবে তোমরা। প্রথমেই পুডিং বানানোর জন্য তৈরি করে নিতে হবে ক্যারামেল, আর তার জন্য তোমাদের নিয়ে নিতে হবে পরিমাণ মতো চিনি। চিনিটাকে কড়াই দিয়ে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত লাল হচ্ছে। চিনিটা লাল হয়ে গেলেই বুঝবে তোমাদের ক্যারামেল তৈরি। দেখতেই পাচ্ছ আমাদের ক্যারামেল তৈরি, লাল লাল হয়ে এসছে। এবার আমরা নাবিয়ে নেবো। ক্যারামেলটাকে নাবিয়ে একটা জায়গায় রাখতে হবে, যাতে তুমি আর কি পুডিংটা তৈরি করতে চাও তাতেই তোমাদের নাবিয়ে রাখতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ক্যারামেলটা এখানে বসানো হয়ে গেছে, আমি ততক্ষণে বেডটা কেটে রেখে দিচ্ছি। বেডটা কাটা হয়ে গেছে, দুধটা গরম করে নিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি দেখাইনি। এদিকে দেখে তোই বাচ্চা পাউরুটিটা কেমন করে কাটা হয়েছে পিস পিস করে। তোমরা চাইলে এরম করেই কাটতে পারো, কারণ এটা তো আবার মিক্সার মেশিনে দেওয়া হবে। এরপরে আমি বসে পড়েছি মিক্সার মেশিন নিয়ে। মিক্সার মেশিনে পাউরুটিটা দিয়ে দিতে হবে। এরপর দুধটা দিয়ে ওর উপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো দুধ। এরপরেই আমি দিয়ে দেবো চিনি। তারপরে একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিতে হবে ওর মধ্যে। দেখো কেমন দেখতে লাগছে জিনিসটা। এরপরে তোমাদের দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। এরপর এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ কীরকম কালারটা এসেছে। এরপরে যাতে ক্যারামেলটা করেছিলাম তার উপরে ওইটা ঢেলে দিতে হবে। এবার এতে একটা পেপার দিয়ে এঁটে নিতে হবে, যাতে এর ভিতরে হাওয়া না ঢুকতে পারে। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা 3-4টে গাঁড়ার দিয়ে এঁটেছি। প্রথমেই কড়াতে খানিকটা জল নিয়ে নিয়েছি, তারপর একটা কাগজ দিয়েছি, কাগজটা না দিলেও চলবে তোমাদের। এরপর একটা গোল মতো জায়গা বসাতে হবে, যাতে ওই পুডিংটা বসানো হবে। পুডিংটা জলে বসালে হবে না, তার জন্য একটা জায়গা লাগবে। গ্যাসের উপরে পুডিংটা বসিয়ে নিয়েছি। এরপর পেপারগুলোকে কড়াতে ঢুকিয়ে দিতে হবে, যাতে হাওয়াটা না বাইরে বেরিয়ে যায়। এরপর একটা ডিশ চাপা দিতে হবে। এরপর ভারী কিছু একটা জিনিস চাপা দিতে হবে, যাতে হাওয়াটা না বাইরে বেরোয়। যখন বসাবে তার 1 ঘন্টা পর নামিয়ে নিতে হবে। দেখো আমরা নামিয়ে নিয়েছি। এরপর পুডিংটা খুলে দেখব কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা পুডিংটা কেমন হয়েছে। এরপর ছুরি দিয়ে পুডিংটার ধারে আস্তে আস্তে কাটতে হবে তোমাদেরও। এবার পুডিংটা ডিশে ঢেলে নিতে হবে, তারপর ওর উপরে চাপড়াতে হবে, যাতে নিচের জিনিসটা ভালো করে পড়ে যেতে পারে। এরপর ডিশটা তুলে নিয়ে দেখতে হবে কেমন দেখতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর দেখতে হয়েছে। এরপর লাইটটা জ্বালিয়ে নিয়ে দেখবো, আরও সুন্দর দেখতে লাগছে জিনিসটা, আলোতে আরও চকচক করছে। এবার পুডিংটা কেটে দেখব কেমন খেতে হয়েছে জিনিসটা। এবার আমি খেয়ে দেখব কেমন খেতে হয়েছে। তোমরা আমার মুখের রিয়াকশান দেখেই বুঝতে পেরে গেছো যে কেমন খেতে হয়েছে। হ্যাঁ, এতটাই খেতে ব্যস্ত যে রিয়াকশানটা দেবে সেটাই ভুলে গেছে। দেখো খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে, তারপর মনে পড়েছে যে রিয়াকশান দিতে হবে।